এগুলো দেখতে সাপের মতো, কিন্তু তো সাপ না, এটা হচ্ছে কুচ্চা মাছ। এগুলো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফার্মে যেগুলো চাষ করা হয়, আর এটা হচ্ছে জমিন থেকে পাওয়া গেছে। এখানে আছে মোট 4 কেজি। হঠাৎ করে পেয়ে গেলাম এগুলা, অনেক বড় বড় আর ছোট ছোট সাইজেও আছে, কিন্তু একদম তাজা তাজা, এখনও জীবিত অবস্থায়। এখন ছোট ভাইয়ের সাথে চলে গেলাম গাছের নিচে পাতা ছিঁড়ার জন্য। এই পাতাগুলো ছাড়া মাছের ওই খোসাগুলো উপরে চামড়াগুলো ফেলা যায় না, কেন ওগুলো পিছলা পিছলা করে অনেক, কুচ্চা মাছগুলো ধরা যায় না, তাই এই পাতাগুলো ছিঁড়ার জন্য চলে আসছে ছোট ভাইয়ের সাথে। আজকে ছোট ভাই চামড়াগুলো খুলে ফেলবে, কুচ্চা মাছের চামড়াগুলো, কেননা আমার ভয় লাগে এই কুচ্চা মাছগুলো। আপনাদের ভয় লাগে নাকি আমি জানি না, আমার কিন্তু অনেক অনেক ভয় লাগে এগুলা। ছোটো ভাইটা সুন্দর করে কেটে নিয়ে নিবে, চামড়াগুলো তুলে নিয়ে নিবে ওই পাতার সাহায্যে। দেখেন ও কীভাবে সুন্দরভাবে টেনে খোসাগুলো ছিঁড়ে ফেলছে। এই পাতা ছাড়া কোনো মতে এই উপরে পিছলা পিছলা চামড়াগুলো একদম খোলা যায় না। অবশ্যই এই চামড়াগুলো লাগবে, আপনারা খেয়াল করবেন, এগুলো ছাড়া হবে না। কুচ্চা মাছগুলো এভাবে চামড়াগুলো তুলে ফেলা হয়, ছুলে ফেলা হয়। রাসেল ভাই পার মোমোসি ভেরি গুড বয়, মোমোসি সব পারে। আমাদের ছোট ভাইটা কাজের প্রতি অনেক আগ্রহ, সে যে কোনো একটা কিছু কাজ দেখলে সে অনেক সহজে সবার সাথে শেয়ার করব, যেটা আজকে আমি পারি না, সে আজকে সুন্দরভাবে করে দিচ্ছে, আমাকে হেল্প করছে। মশা তাড়ানো একমাত্র উপায়, নতুন ডিজাইন। এই পুরো ফুল ড্রেস পরলে মশা কামড় দেয় না, সেজন্য অর্ডার দিতে চাইলে নিতে পারেন, অ্যাভেলেবেল পাওয়া যায় এই ড্রেসটা। প্রচুর গরিব, একদম গরিব বাঁচানোর একটা প্রচুর গরিব ছেলেটা পরলে অনেক সুবিধা, মজবুত, ভালো ব্র্যান্ডের ড্রেসটা। অর্ডার দিতে পারবেন, যার যার লাগবে ইনবক্সে নক করবেন। ভিতরে মাংসগুলো অনেক শক্ত, সেই জন্য ভিতরে নরম করার জন্য এভাবে করে ফেলতে হবে, না হলে খাওয়ার সময় প্রচুর শক্ত হবে। ভিতরে হাড় আছে, একদম শক্ত শক্ত মজবুত করে। দেখলে তো হাড় নেই, কিন্তু অনেক শক্ত হাড় আছে, তাই এভাবে করে ফেলতে হবে। তারপর ছোট ছোট কুচি কুচি করে কেটে পিস করে নিয়ে নিতে হবে। Operation Searchlight. এই মাছের পিসগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে, তারপরে স্বাদ হয় রান্না করার সময়। যত মশলা, যত যাবতীয় জিনিসগুলো যা যা লাগে রান্না করার সময়, ওগুলো ভালোভাবে গ্রেভি করে মাংসের মিশে যায় ছোট ছোট পিস করে রান্না করলে। তাই আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি অলরেডি। আমি এই কুচ্চা মাছগুলো 4টা রান্না করব, তাই 4টা নিয়ে নিয়েছিলাম। কাটাকুটি সবগুলো শেষ করে ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে রান্না করার জন্য শুরু করে দিলাম। যা যা যাবতীয় জিনিস লাগে রান্না করার সময়, ওগুলো সব মিক্স করে বেটে নিয়ে নিয়েছি আস্তা সবগুলো। এখন রান্না করা শুরু অলরেডি করে নিলাম।
আমি পেঁয়াজ মরিচ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে নেব। কিছুক্ষণ পর ঢেকে নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। 4টা মাছ কোটার পর অনেকগুলো বের হয়েছে মাছ, মানে মাছের পিসগুলো আমি সুন্দর করে আরও নেড়ে চেড়ে দিয়ে মশলাগুলো সবগুলো তারপরে ঢেকে রাখবো কিছুক্ষণ। এখন দিয়ে দিয়েছি মাছগুলো, সুন্দর করে রান্না করব, ভর্না করব, তারপরে ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করব। প্রায় রান্নার শেষ পর্যায়ে, সেজন্য ধনিয়া পাতা ছোট ছোট করে কেটে দিয়ে দিব। এগুলো দিলে সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও স্বাদ হয়। আপনারাও দিয়ে দেখবেন, অনেক স্বাদ হয়। আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।